দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট চয়ন রহমান। ঝড়ো হাওয়ার খবর জানতে আমরা এখন সরাসরি যাচ্ছে তার কাছে। চয়ন, ঘূর্ণিঝড়ের কি খবর আছে আপনার কাছে? ঋতু ঠিক 12:30টার দিকে রোয়াংও এই চট্টগ্রাম উপকূল থেকে আঘাত আনা শুরু করে, যা বর্তমানে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। আমি যদি পিছনে দেখাই, যে ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে বড় আকারের জলোচ্ছ্বাস এখানে হচ্ছে। 5 থেকে 6 ফুট এক উচ্চতার একটি জলোচ্ছ্বাসে মূলত প্লাবিত হয়ে গেছে। এরই মধ্যে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা এবং সন্দ্বীপের বেশ কিছু জায়গা, চট্টগ্রাম মহানগরীরও বেশ কিছু জায়গা ইতিমধ্যে প্লাবিত। আমরা যে স্থানটি দাঁড়িয়ে আছি তার আশপাশে নেভাল একাডেমি সহ বিভিন্ন জায়গা রয়েছে যা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় যেই জাহাজগুলো ছিল সেগুলোকে ইতিমধ্যেই বন্দরে নোঙর করা হয়েছে। ইতিমধ্যে শাহ আমানতের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে এবং আমরা কিছু সময় আগেই আবহাওয়া কেন্দ্রের সাথে কথা বলেছি চট্টগ্রামের। তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে এটি 70 থেকে 80 কিলোমিটার বেগে প্লাবিত হচ্ছে। পুরো রাস্তা জুড়ে আমরা এখানে এসেছি পানি এবং গাছপালা বাধা অতিক্রম করে, এবং প্রত্যেকটি মানুষকে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে স্থলে অবস্থান করছেন, যে সমস্ত উপকূলবর্তী এলাকার মানুষ। তো আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা এবং সতর্কতামূলক যে কটি ব্যবস্থা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সবকিছু নেওয়া হয়েছে, এবং যারা আশ্রয়স্থলে অবস্থান করেছেন তাদেরকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আশ্রয়স্থলে অবস্থান করার জন্য বলা হয়েছে। তো ঋতু, এই এখনো এই যে অবস্থা ছিল রংপুর, এটা এখনো চয়ন, ধন্যবাদ আপনাকে।